দীর্ঘদিন পর্যন্ত এবার কেয়ার হাসপাতালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তার শারীরিক খোঁজখবর নেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের 3 উপদেষ্টা থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এবার কেয়ার হাসপাতালে এসেছেন, তার খোঁজখবর নিয়েছেন। গতকালকেই সাংবাদিকদের এক জবাবে তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জাহিদ হোসেন জানিয়েছেন তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হবে। এরপর থেকেই নেতাকর্মীদের ভিতরে একটি প্রতিক্রিয়া আমরা দেখেছি। তবে আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর কথা রয়েছিল, তবে সেটি যান্ত্রিক ত্রুটির কারণে এখনও পর্যন্ত বাংলাদেশে অবতরণ করতে পারেনি। আজ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে যেমনটি আমরা জানতে পেরেছি, রোববারের মধ্যেই বেগম খালেদা জিয়াকেই এবার কেয়ার হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে নেওয়া হবে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, ডক্টর জুবাইদা রহমান আজ সকাল 10:45 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। তারপরেই সেখান থেকে সরাসরি এবার কেয়ার হাসপাতালে তিনি এসেছেন খালেদা জিয়াকে দেখার জন্য, তার শারীরিক খোঁজখবর নেওয়ার জন্য। আমরা আপনাদেরকে আরেকটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই, তার ব্যক্তিগত চিকিৎসক যেমনটি জানিয়েছেন, তার চিকিৎসক মেডিকেল টিমের পরামর্শ অনুযায়ী তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে নেওয়ার যে পরিকল্পনা সেটি কিন্তু তারা নিয়েছেন এবং সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছেন। এয়ার অ্যাম্বুলেন্স আসার পরেই তাকে দেশের বাহিরে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হবে বলে এমনটি জানিয়েছেন এবং সেখানে 17 জন প্রতিনিধি থাকবেন, তার ভিতরে তার চিকিৎসক প্রতিনিধির দল এবং দলের স্থায়ী কমিটির কয়েকজন সদস্যের পাশাপাশি তার গৃহিণী কর্মী থাকবেন, এমনটি কিন্তু জানানো হয়েছে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, একদিকে যেমন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন, অন্যদিকে গণমাধ্যম কর্মী থেকে শুরু করে দলের বিভিন্ন নেতাকর্মীরা এখানে উপস্থিত রয়েছেন। আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবার কেয়ার হাসপাতালের সামনের থেকে সরাসরি যুক্তি। কিছুক্ষণ আগেই এবার কেয়ার হাসপাতালে পৌঁছেছেন ডক্টর জুবাইদা রহমান এবং তিনি আসার পরেই কিন্তু এবার কেয়ার হাসপাতালের ভিতরে প্রবেশ করছেন, খালেদা জিয়ার শারীরিক খোঁজ খবর তিনি নিচ্ছেন। তবে আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, গতকালকেই খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জাহিদ হোসেন যেমনটি জানিয়েছেন, খালেদা জিয়ার চিকিৎসক মেডিকেল টিমের পরামর্শ অনুযায়ী তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে নেওয়া হবে। তবে সেটি মধ্যরাত থেকে আজ সকালের মধ্যেই নেওয়ার কথা ছিল। কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স আসার যান্ত্রিক ত্রুটির কারণেই তাকে রোববারের মধ্যেই উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে নেওয়ার সম্ভাবনা রয়েছে এবং দলের শীর্ষ লেভেলের নেতারা যেমনটি জানিয়েছেন, তার শারীরিক অবস্থা বিবেচনা করে তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে নেওয়া হবে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এবার কেয়ার হাসপাতালের সামনে থেকে সরাসরি যুক্ত হয়ে। অন্যদিকে যদি আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার খালেদা জিয়াকে দেশের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করার পর থেকে এবার কেয়ার হাসপাতাল থেকে শুরু করে আশপাশ এলাকা জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং তারপর থেকেই এবার কেয়ার হাসপাতালের সামনের যে মূল ফটক রয়েছে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যারিকেড দিয়ে রেখেছেন। সামনের যে সড়কটি রয়েছে সেটি দিয়ে কোনোভাবে সাধারণত যান চলাচল করতে দিচ্ছেন না, এমনটি কিন্তু আমরা দেখেছি গত 3 দিন পর্যন্ত। অন্যদিকে যদি আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, দলের পক্ষ থেকে এই দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং গতকালকে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দেশবাসীর কাছে এবং সকল ধর্মপ্রাণ মানুষের কাছেই বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন, আমরা এমনটি দেখেছি। তবে গতকালকেই দুপুর 3টার সময় খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জাহিদ হোসেন যেমনটি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানিয়েছেন, তার উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে নেওয়া হবে এবং সেটি চিকিৎসক মেডিকেল টিমের পরামর্শের মাধ্যমেই তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এমনটি জানিয়েছেন। এবং
কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স আসার যেই কথা রয়েছে সেটি যান্ত্রিক ত্রুটির কারণে এখনও পর্যন্ত ঢাকা অবতরণ করতে পারেননি। সে ঢাকায় পৌঁছানোর পরেই রোববারের মধ্যেই তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হবে বলে এমনটি জানিয়েছেন। সব কিছু মিলিয়ে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে নেওয়ার যে পরিকল্পনা রয়েছে সব কিছু মিলিয়ে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছেন এমনটি জানিয়েছেন দলের পক্ষ থেকে। অন্যদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য থেকে শুরু করে এখানে বিভিন্ন রাজনৈতিক অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন। কেমন রয়েছেন খালেদা জিয়া, কখন তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে নেওয়া হবে সেই বিষয়টি দেখার জন্য এবং সরাসরি জানার জন্য তারা এখানে এসে অবস্থান করেছেন। দলের পক্ষ থেকে বারবার নিষেধ করা সত্ত্বেও তারা ভালোবাসার টানে এবং এখানে চলে এসেছেন বলে এমনটি তারা জানিয়েছেন। সব কিছু মিলিয়ে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আগামী রোববারের মধ্যেই তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে নেওয়া হবে বলে এমনটি জানিয়েছেন আজ দলের পক্ষ থেকে। সব কিছু মিলিয়ে ছিল এখনকার মতন আমার কাছে এবার কেয়ার হাসপাতালের সামনে থেকে সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।